মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে। সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা, আতঙ্কের দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা। পূর্ণিমার কোটালেও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধায়ী সমগ্র বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রে পাড় ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন। সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে। সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহ করুক। একদিকে পাড় ভাঙছে, তেমনি বেশ কয়েকটি দোকানে জল ঢুকেছে। পূর্ণিমার কোটাল থাকায় কার্যত উত্তাল হয়েছে দীঘার সমুদ্র। আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পাড় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকা পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিরা। প্রধান এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন। আরতি মাঝি। কিসের দোকান ছিল আপনার? আমার এই যে হোটেল ছিল, খাবারের দোকান ছিল। খাবার কি দোকান, নাম? সাগরকন্যা হোটেল। কি পরিস্থিতি হচ্ছে এখন? এই যে যে জল আসছে কত সমুদ্রের, বছর ধরে দোকান করছে? 14-15 বছর হয়ে গেল। কেন এটা ভাঙছে কেন? সমুদ্রের ঢেউ আসছে, এই যে ভেঙে নিয়ে চলে গেছে। এখানে সমুদ্রের পাড় বাঁধানো হয়নি? কই হয়নি হয়নি। না। কতগুলো দোকান এরকম ভেঙেছে? 22টা দোকান আপনার দোকানে কত মালপত্র ছিল? আছে, অনেক মালপত্র আছেও ছিল। অনেকগুলো ভেসেও গেছে। হ্যাঁ, প্রায় তাও কত টাকার মতন ক্ষতি হয়েছে আনুমানিক? আপনাদের কত মানে কত টাকা? 2-3 লাখ টাকার এসেট থাকে। তাও যা ভাঙছে চলে গেছে, যা আছে। আর এখন কি করছেন এই মুহূর্তে? কি করছেন এই মুহূর্তে আমরা কি করে যে বসে আছি, যে ভাঙচুর হয়ে গেছে, এগুলো সব খুলছি। প্রধান সাহেব এসেছেন? প্রধান তাকে জানিয়েছেন? হ্যাঁ জানি। হ্যাঁ কালকে বলেছেন কিছু ব্যবস্থা গ্রহণ করবে বলেছেন? বলেছে তো, আমরা দেখবো পাথর টাথর ফেলানোর জন্য কি হয়। মানে এ তো অবিলম্বে করতে হবে, কারণ সামনে বৃষ্টিকাল আসছে, এমনিতে পূর্ণিমা যাওয়ার, তারপর সারাসরি কোটাল আছে। কতটা আতঙ্ক লাগছে আপনাদের? আতঙ্ক মানে আমাদের পেটে আর ভাত টাত কি যাচ্ছে না, এরকম পরিস্থিতি আছে। হ্যাঁ। নাম 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 সুখদেব দলাই। কি করো? এই মাছ ধরি সমুদ্রে। মাঝে সমুদ্রে আজকে তো মাছ ধরছে। কতটা ভয়ের মধ্যে আছে? অনেকটা ভয়ের মধ্যে আছি, আতঙ্কে আছি। কেন? এই যে সব খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এসছেন। কি খেয়ে গেছে? এই যে সমুদ্রে জল এসে খাওয়া হয়েছে, গোটাটাই খেয়ে যাচ্ছে। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিনে সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিচ্ছেন ব্যবস্থা। রণদীপ চক্রবর্তী, কলকাতা 118। এর আগে আগে কখনো এখানে আসা হয়েছিল? হ্যাঁ এসছি। আইলা বা আমফান না দেখেছেন? না, ওগুলো আমি এখানে দেখিনি, আমরা এমনি বেড়াতে এসেছি। আজকে কতকে দেখছেন যে জায়গায় টিফিন করছেন সেখানে পাড় ভাঙছে, কতটা নিজেকে আতঙ্ক লাগছে? অবশ্যই আতঙ্কের ব্যাপার তো রয়েছেই। যাতে এটা সরকার পক্ষ থেকে এগুলো দেখে যাতে এদের একটু উন্নতির ব্যাপারে ইয়ে করা যায়, সেটা সরকারের লক্ষণীয়। আমাদের মাধ্যম দিয়ে আপনারা বলছেন, আমরাও সরকারের কাছে আমন্ত্রণ জানাবো, তারা যেন এনাদের হয়ে কিছু সরকার পক্ষ থেকে ব্যবস্থা করে, তাহলে এরা উপকৃত হবে, এদের সংসারটা চালানো যায় ঠিক মতো, সেই দিকে এরা ইয়ে করে। আমি মনে করি সরকার দৃষ্টি রেখেছে, এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, দীঘা সমুদ্র উন্নয়ন পর্ষদ থেকে সবাই আমরা সব পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি। এবং সেক্ষেত্রে সমুদ্রে উত্তাল সমুদ্রে উবালি হাওয়া থাকার ফলে
কিছু জল প্রবেশ করেছে এবং কিছু ভাঙনের সৃষ্টি হয়েছে এবং সমুদ্রের গহ্বরে যারা দোকান করছিল, শালখুঁটি পুঁতে দোকান করছিল, তারা কিন্তু সেই দোকানটাকে 4টা দোকান নষ্ট হয়েছে। আমরা চাইব ওই সমুদ্র পূর্ববর্তী এলাকায় কেউ যাতে কোনো সরকারি জায়গার উপরে অবৈধভাবে কোনো খসড়া সাজিয়ে না বসে, তার জন্য আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করছি এবং আমাদের গার্ডওয়াল তৈরি করার জন্য ডিপিআর তৈরি হচ্ছে, যাতে রাজ্য সরকারের কাছে আমরা জানিয়েছি এবং সেটা অতি সত্ত্বর হওয়ার ব্যবস্থা রয়েছে।